আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি খুবই হেলদি, পুষ্টিগুণে ভরপুর, পেঁপে জল চলে আসবে। এটি খুবই মজার একটি রেসিপি। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মরিচ ব্যবহার করার কারণে কালারটা একটু কালচে দেখাচ্ছে। তরকারি, চলুন কথা না বেরিয়ে তরকারিগুলো তৈরি করে নেওয়া যাক। এখানে আমি পেঁপেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি। আলুও ঠিক সেম প্রসেসে কেটে নিয়েছি। আর নিয়েছি ডালও ধুয়ে নিয়েছি। চলুন এখন আমরা রান্না তৈরি করে নেব। বন্ধুরা, প্রথমে আমি কড়াই তেল দিয়ে পেঁপে ও আলু ভেজে নেব। পেঁপে ও আলু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজাটা যত ভালো হবে এই রান্নাটা তত মজার হবে। পেঁপে ভাজার সময় দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ ও পরিমাণ অনুযায়ী হলুদ ও লবণ দিয়ে ভাজলে পেঁপেটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আলু আর পেঁপে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজাটা যত ভালো হবে খেতে তত মজার হবে তরকারিটা। দেখুন প্রায় লাল লাল হয়ে এসেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। পেঁপেগুলোকে ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আস্ত জিরা, দারুচিনি, ফল, এইসব মশলা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টা সাদা ও কালো এলাচ। এরপর এগুলোকে এভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ ভেঙে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। দিয়ে সবগুলো এভাবে মশলাগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা লাল কালার আসলে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি, এখানে নিয়েছি হলুদ, মরিচের গুঁড়া, বাটা মরিচ ও আদা মশলা বাটা। এগুলো আমি দিয়ে দিচ্ছি। এইসব মশলা দিয়ে ভেজে নিতে হবে, তাহলে মশলার যে কাঁচা গন্ধ সেটা থাকবে না। 1 মিনিট ভেজে নিলেই হবে। দিয়ে দিচ্ছি ডালটা আমি আগে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলাম। ডাল দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। ডালটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। ডালটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এটি সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পানি দিতে হবে, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এভাবে পানি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। কয়েক মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মাঝে দিয়ে দেব ভেজে রাখা পেঁপে। আমি একটু পানি দিয়ে ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখুন ডাল একদম ভেঙে গেছে। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁপে ও কিছু মুরগির চামড়ি ও পাখা। এগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে সব কিছু উপকরণ একসাথে মিক্সড করে নিতে হবে। কয়েক মিনিট কষানোর পরে দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। এভাবে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। অবশ্যই গরম পানি দিয়ে কষাবেন। আমি এখন এখানে গরম পানি দিয়ে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি। অবশ্যই গরম পানি দিয়ে কষাবেন, তাহলে খেতে অনেক মজার হবে। এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তরকারি একদম আমার হয়ে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করব।
আমি বেশি ঝোল রাখবো না, মাখা মাখা রাখবো। এই যে একদম মাখা মাখা হয়েছে। এখন চুলা থেকে নেমে পরিবেশন করব। বন্ধুরা চুলা থেকে নামিয়ে আমি গরম গরম পরিবেশন করলাম আলু পেঁপের মাখা মাখা স্বাস্থ্যকর এই রেসিপিটি। এটি খেতে খুবই মজার আর এটি একটি পুষ্টিকর রেসিপি। ডাল ও আলু পেঁপের এই তরকারি আপনারা যদি একবার খেয়ে দেখুন, আপনার জিভে জল চলে আসবে। এটি খুবই মজার একটি রেসিপি। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে। এটি দেখতে যত সুন্দর হয়েছে তার চেয়ে খেতে বেশি মজার হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এই স্বাস্থ্যকর রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন। আর কেমন হয়েছিল আপনাদের রেসিপিটি আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। এখানে আমি গুঁড়ামরিচ ব্যবহার করার কারণে কালারটা একটু কালচে দেখাচ্ছে। বন্ধুরা সবাই ভালো থাকবেন।